আর একটি ব্রেকিং নিউজ, ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। হাতিশালায় জমি দখল করে বহুতল। ভাঙড়ে তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। হাতিশালায় জমি দখল করা হয়েছে এবং সেখানে বহুতল নির্মাণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ, আর এই বিষয় নিয়ে বিস্তারিত বলবে কল্যাণ। একেবারেই জুনেল্লা জানিয়ে রাখি, এই যে হাতিশালা এলাকায় জমি দখল কোনো নতুন কোনো ঘটনা নয়। এখানকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু ব্যাপক প্রভাবশালী। ফলে সাধারণ মানুষ এখানে কোনো রকম ঘর করতে গেলে বা কোনো রকম বিল্ডিং তুলতে গেলে একদিকে যেমন তারা পয়সার দাবি করে, তারই পাশাপাশি বিভিন্ন রকম ভাবে জমির যে সমস্ত দলিলপত্র রয়েছে তা জালিয়াতি করেও বিভিন্ন সময় কিন্তু এই জমি হরপের অভিযোগ উঠেছে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এবারও কিন্তু তেমনই একটা ঘটনা সামনে এসেছে। রশিদ মোল্লা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা, সে কিন্তু জোর করে জমি দখল করছে বলে এই ঘটনায় কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই কিন্তু লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই সমীর ঘোষ সহ এদের দাবি যে তার পিতা সহ অন্য এই যে রশিদ মোল্লা আছে তার দাদুর কাছে থেকে এই জমি কিনেছিল, কিন্তু জমি কেনার পর থেকেই কিন্তু তারা এই জমিতে দখলদারি হিসাবে রয়েছে। এই জমির ওপরেই তারা রয়েছে, যেহেতু জমির মালিক তারা। কিন্তু এখন বর্তমানে এই রশিদ মোল্লা সহ তার যারা ওই গোষ্ঠীর যারা রয়েছে তারা কিন্তু দাবি করছে কি যে না, এই জমি তাদের। আর সেই দাবি তুলেই কিন্তু তারা ইতিমধ্যেই বহুতল নির্মাণের কাজ শুরু করেছে। এই ঘটনা নিয়েই কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই তৃণমূল নেতা সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। জুনেলা, বেশ 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 যিনি অভিযোগ করেছেন তিনি কি বলছেন শোনাবো। 1954 সালে আমাদের জমি কেনা এবং তাতে আমাদের আরএস পর্চা আছে, আমাদের এলার পর্চাও আছে এবং জমি ভোগ দখলও আমরা সবাই করছি। ইদানিং যে মূল মালিকই ছিল আগে, মানে 54 সালের আগে, সেই মালিকের বংশধরেরা এখন জোর করি এখন সেখানে ফের আবার নতুন করে দখল নেওয়ার জন্য চেষ্টা করছে বা ঘর করার জন্য আজ কয়েকদিন ধরে এইভাবে কাজ করছে। আমরা চাচ্ছি আমাদের জমিটা পুনরায় উদ্ধার করে। আর পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। না, এই বিষয়টা তো আমি জানি না কি বিষয় আছে। যদি ঘটনাটা সত্যি হয়, সত্যতা থাকে, দল নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি দলের সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ জানাবো।